আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটি মানুষের বিশেষ দিন হলো জন্মদিন। আরেকজনের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন রকম কাজকর্ম করে থাকি। ওকে, এই ভিডিও থেকে জানবো কিভাবে জন্মদিনের শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি করবেন। সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনাদের সুবিধার ক্ষেত্রে সর্বপ্রথম পিএলপি ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করার পর ব্রাউজার সিলেক্ট করুন এবং তারপর এরকম ইন্টারফেস শো করবে। দেন একটু নিচে চলে আসুন এবং দেখতে পারবেন নিচে পাসওয়ার্ড দিন। এই পিএলপি আনলক করার জন্য 8টি সংখ্যা পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যা এই ভিডিওর স্ক্রিনে একটি একটি করে প্রোভাইড করা রয়েছে। সঠিকভাবে পাসওয়ার্ড সংরক্ষণ করার পর এখানে পাসওয়ার্ডগুলো বসিয়ে দিন এবং নিচে সাবমিটের উপর নির্দেশ করুন এবং ক্লিক করুন। এখানে দেখতে পাবেন মধ্যখানে একটি ড্রাইভের লিঙ্ক রয়েছে, সেটি কপি করে যে কোনো ব্রাউজারে সার্চ করে ডাউনলোড করে নেবেন। আশা করি সেই বিষয়ে আপনাদের ধারণা রয়েছে। এই কাজটির বাকি অংশ করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার নাম PixelLab। যদি আপনাদের ইনস্টল বা ডাউনলোড করা না থাকে তাহলে সরাসরি প্লে স্টোরে গিয়ে PixelLab সার্চ করে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে পিএলপি কিভাবে ইনপুট করবেন অনেকেই জানেন, যারা জানেন না তারা কি করবেন, উপরে তীরের আইকনে ক্লিক করবেন এবং নিচে ওপেন পিএলপি ফাইল অপশনে নির্দেশ করবেন এবং ক্লিক করবেন। আবার পিএলপি অপশনে ক্লিক করবেন। একটু আগে যে পিএলপি ডাউনলোড করেছেন সেটি কোন ফাইলে রয়েছে এখানে নির্দেশ করুন এবং কোন ফাইলে রয়েছে সেটি খুঁজে বের করুন, এবং যদি ডাউনলোড ফাইলে থাকে তাহলে অটোমেটিক এরকম ইন্টারফেস শো করবে। পিএলপি কোন ফাইলে রয়েছে খুঁজে বের করার পর হ্যাপি বার্থডে উইথ পোস্টার ডিজাইন পিএলপি কপি বাই আসিফুল টেক টাইটেল থাকবে, সেই অবস্থায় নির্দেশ করুন এবং ওপেন অ্যান্ড এর উপর ক্লিক করুন এবং সরাসরি ব্যাকে চলে আসুন। তারপর কর্নারে লেয়ার অপশনে ক্লিক করুন। এখানে যতগুলা লক করা আছে সেগুলা কাজ করার বা কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই, যতগুলা আনলক করা আছে সেগুলা কাজ বা কাস্টমাইজ করতে হবে। দেন আবার লেয়ার অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন একটি পিকচার রয়েছে, সেই অবস্থানে ক্লিক করুন এবং এটি ডিলিট করার জন্য ডিলিট অপশনে ক্লিক করুন এবং নিচে ওকেতে ক্লিক করুন। এখানে যার জন্মদিন তার পিকচার আনার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করুন এবং নিচে ফর্ম গ্যালারির উপর ক্লিক করুন এবং সরাসরি গ্যালারিতে নিয়ে চলে আসবে। ছবিটি ইনপুট করার পর এখানে 1/1 অপশনে ক্লিক করুন এবং বৃত্তাকার অপশনে ক্লিক করুন এবং এটি অ্যাডজাস্ট করে নিন। তারপর সর্বশেষ টিক অপশনে ক্লিক করুন নিচে। পিকচারটি সরাসরি ইনপুট করার পর নিচে মধ্যখানে মেনুতে নির্দেশ করুন এবং একটু ডান দিকে চলে আসুন এবং সাইজের উপর ক্লিক করুন এবং এই সাইজগুলো অ্যাডজাস্ট করে নিন এবং প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নিন। অ্যাডজাস্ট করার পর সর্বশেষ টিক অপশনে ক্লিক করুন। আর একটু বাম দিকে চলে আসুন এবং পজিশনের উপর ক্লিক করুন এবং একই পদ্ধতি অবলম্বন করে প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নিন এবং ডাম বাম করার জন্য এগুলা ব্যবহার করুন এবং উপর নিচ করার জন্য এগুলা ব্যবহার করুন। সর্বশেষ পজিশনটা ঠিকঠাক করার পর ওকেতে ক্লিক করুন। সাইজ এবং পজিশনটা এমনভাবে ঠিকঠাক করবেন যাতে ওই গোলাকার বৃত্তাকারে পারফেক্টলি বসে যায়। সর্বশেষ লেয়ার অপশনে ক্লিক করুন এবং এখানে কর্নারে তীর আর ডট ডটগুলো আইকনগুলোতে চেপে ধরুন এবং লেয়ারে দ্বিতীয় প্রান্তে রেখে দিন। তাতে কী হবে, প্রফেশনালভাবে একটি লুক দেখা দেবে বা প্রফেশনালভাবে কাজ করবে। তারপর শুভ জন্মদিনের পর যে টেক্সট রয়েছে সেই অবস্থানে ক্লিক করুন এবং নিচে এমনটি নির্দেশ করুন এবং এডিট অপশনে ক্লিক করুন এবং এই টেক্সটগুলো কাস্টমাইজ করে ফেলুন আপনার পছন্দ অনুযায়ী। এখানে যার জন্মদিন সঠিকভাবে টেক্সটগুলো কাস্টমাইজ করার পর দেন উপরের ওকেতে ক্লিক করুন, একটু ডান দিকে চলে আসুন এবং একই পদ্ধতি অবলম্বন করে সাইজের উপর ক্লিক করুন। আগের মতো এগুলো অ্যাডজাস্ট করে নিন এবং সব কিছু ঠিকঠাক থাকলে টিক অপশনে ক্লিক করুন। আর একটু বাম দিকে চলে আসুন এবং পজিশনের উপর ক্লিক করুন। একই পদ্ধতি অবলম্বন করে যেভাবে পিকচারটি পজিশনটা ঠিকঠাক করেছেন একই পদ্ধতি অবলম্বন করে প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নেবেন এবং উপর নিচ করার জন্য এগুলা ব্যবহার করবেন এবং ডাম বাম করার জন্য এগুলা ব্যবহার করবেন। সঠিকভাবে পজিশনটা ঠিকঠাক করার পর সর্বশেষ ওকেতে ক্লিক করবেন। এর নিচে দেখতে পারছেন আরেকটি টেক্সট তারিখ, যে জন্মদিনের তারিখটা অ্যাডজাস্ট করে নেবেন বা কাস্টমাইজ করে নেবেন। তারপর দেখতে পারছেন সৌজন্যের, সেটিও আপনি যদি ডিজাইন করে থাকেন আপনার নাম দেবেন, এটা আপনার ইচ্ছা। একই পদ্ধতি অবলম্বন করে কাস্টমাইজ করে নেবেন। আশা করি টেক্সটগুলো কীভাবে কাস্টমাইজ করতে হয় বিষয়টা বুঝতে পেরেছেন। সর্বশেষ এটি গ্যালারিতে সেভ করার জন্য উপরে তীরের আইকনে ক্লিক করুন এবং এক্সপোর্ট ইমেজের উপর ক্লিক করুন। ইমেজ ফরম্যাট যেভাবে আছে সেভাবে রেখে দিবেন এবং কোয়ালিটি আলট্রা রেখে দিবেন, এটা বেটার। সর্বশেষ নিচে সেভ টু গ্যালারির উপর ক্লিক করুন। গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে এই ফাইলটি।
এই ছিল আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।